সরকারি জমি দখল করে অবৈধভাবে ক্লাব ঘর নির্মাণের জন্য এবার বুলডোজার চালালো প্রশাসন। আগাম নোটিশ দেওয়ার পরেও ক্লাব কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় সাত সকালে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো উষাবাজার ভারতরত্ন সংঘে ক্লাব ঘর। জেলা শাসক, মহকুমা শাসক ও জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ভাঙা হলো এই বেআইনি ক্লাব ঘর। সরকারি জমিতে ক্লাব ঘর নির্মাণ করে যারাই অবৈধ কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন এই ধরনের অভিযান চালাবে বলে জানালেন পশ্চিম জেলা জেলা শাসক। সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে চলছিল উষাবাজার ভারতরত্ন সংঘ। সম্প্রতি ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডের পরে একের পর এক অবৈধ কাজের অভিযোগ উঠতে শুরু করে ভারতরত্ন সংঘের বিরুদ্ধে। এরপরই পুলিশ প্রশাসনের তরফে ক্লাবের জমি সংক্রান্ত বিষয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে গত 8 জুলাই উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সভাপতি এবং সম্পাদককে নোটিশ দেয় পশ্চিম জেলা প্রশাসন। তাতে বলা হয়েছিল সরকারি জমির উপর দাঁড়িয়ে থাকা তাদের বেআইনি ক্লাব ঘর ভেঙে ফেলার জন্য সময় দেওয়া হয়েছিল 1 সপ্তাহ। 15 জুলাই সেই সময় শেষ হয়েছে, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ জেলা প্রশাসনের দেওয়া নির্দেশ অনুযায়ী কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। তাই সময় শেষ হওয়া 2 দিনের মধ্যেই বুধবার সকালে ভারতরত্ন সংঘ ক্লাবে অভিযান চালালো জেলা প্রশাসন। সাত সকালে জেসিবি সহ দলবল নিয়ে ক্লাবে অভিযান চালান পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এছাড়াও ছিলেন সদর মহকুমা শাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার, এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত বর্মন সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বেশ কয়েকটি বুলডোজার একসাথে অভিযান চালিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সরকারি জমির উপর থাকা ভারতরত্ন ক্লাব সংঘের বেআইনিভাবে নির্মিত ক্লাব ঘর। প্রসঙ্গত, দীর্ঘ বছর সরকারি জমির উপর দাঁড়িয়ে বেআইনি কার্যকলাপ এবং মাফিয়াগিরির মধ্য দিয়ে আগরতলা শহর সহ রাজ্যের অন্যতম বাহুবলী ক্লাব হিসেবে পরিচিত হয়েছিল এই ভারতরত্ন সংঘ। ক্লাবের সেক্রেটারি খুন হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি তদন্ত শুরু হয়। তখনই ক্লাবের সমস্ত বেআইনি তথ্য সামনে উঠে আসে। তারপরই পুলিশ বেআইনি জমির উপর ক্লাব ঘর নির্মাণের বিষয়টি জানিয়ে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল ব্যবস্থা গ্রহণের। গত 8 জুলাই জেলা প্রশাসন বেআইনি ক্লাব ঘর ভেঙে দেওয়ার নোটিশ জারি করেছিল। সেই নোটিশ মোতাবেক ক্লাব কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার সকালে নিজে উপস্থিত থেকে সেই প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকর করলেন জেলা শাসক। এদিন জেলা পুলিশ সুপারকে পাশে রেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, সরকারি জমিতে অবৈধভাবে ক্লাব ঘর নির্মাণ করে কোনো ধরনের অনৈতিক কাজ মেনে নেবে না প্রশাসন। যারাই মাফিয়ার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সামাজিক কর্মসূচির নাম করে ক্লাবের বিরুদ্ধে বহু অনৈতিক অভিযোগ রয়েছে। নানা অপরাধের সাথে জড়িত ভারতরত্ন সংঘ, তাই প্রশাসনের ব্যবস্থা নিতে বাধ্য হলো। क्लब है भारत रत्न संघ, उनकी क्लब की जो बिल्डिंग थी वो खास ज़मीन पे थी, तो डिमार्केशन करके और ड्यू लॉ का प्रोसीजर फॉलो करके इसको आज हम लोग डेमोलिश कर रहे हैं, ताकि फ्यूचर में यहाँ पे गवर्नमेंट के कुछ अच्छे प्रोजेक्ट जैसे PHC का प्लान है वो किया जा सके। साथ ही साथ सरकार की तरफ से एक तरह का मैसेज भी इसके थ्रू हम देना चाहते हैं कि अगर कोई भी ऑर्गेनाइजेशन या कोई भी आदमी क्रिमिनल एक्टिविटीज़ या इस तरह की एक्टिविटीज़ में एलिजिबली इन्वॉल्व रहता है, जैसे लैंड माफियागिरी, स्मगलिंग अथवा टेंडर नेगोशिएशन, तो उनके खिलाफ सरकार उक्त कार्रवाई करेगी, सख्त से सख्त कार्रवाई करेगी। ये त्रिपुरा सरकार की जीरो टॉलरेंस टू क्राइम की पॉलिसी के अनुरूप भी किया जा रहा है। सर, एक क्लब तो बहुत दिन पहले से ही शुरू हुआ है, इतने दिन की बात की को तोड़ने के लिए आप लोग दे रहे हैं, इतने दिन क्यों नहीं छुड़ा है? देखिए, जब तक सामाजिक तरीके से और सुचारू रूप से ये क्लब चल रहा था तब तक हमने इसको सपोर्ट किया या किसी तरीके से इसको अनदेखी करी ताकि समाज में संतुलन बना रहे। लेकिन जब तो पाया गया कि कुछ पुराने इनके मेंबर्स अथवा नए मेंबर्स क्राइम रिलेटेड क्राइम्स में इन्वॉल्व हैं, तो इस पर एक डिसीज़न लिया गया कि इनके खिलाफ कार्रवाई की जाएगी। न केवल उन लोगों को कानूनी कार्रवाई उन लोगों। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया TNN।